বিয়ের আগে ভাই বোনের সাথে কাটানো মুহূর্তটাই থাকে অন্যরকম। আর বিয়ের পরে কেন জানি সেটা আস্তে আস্তে দূরত্ব বেড়ে যায়। কিন্তু প্রতিটি বোনের মোনাজাতে কিন্তু ভাইয়ের জন্য দোয়া থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রুটি বানালাম। আমি আবার রাত্রে রুটি বানিয়ে রাখি, আর সকালবেলা শুধু রুটিটা সেঁকে নাস্তা খাই। কারণ সকালবেলা তাহলে অনেক কাজ পড়ে যায়। এভাবে অনেক কাজ করতে আসলে গরমের দিনে অনেকটাই গরম লেগে যায়। তাই ফ্যানের নিচে বসে রাত্রেই কিন্তু রুটি বানিয়ে রাখি আর হাফ সেঁকা দিয়ে রাখি। আর সকালে হলে সেঁকে তারপর নাস্তা খাই। তারপর বলেন আর কি অবস্থা সবার? এত গরমে সবার কি হাল অবস্থা? আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর সুন্দর একটি কমেন্ট করে যেতে পারেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, এই ডেলি রান্নাবান্নার রুটিনগুলো, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। সকালবেলা আমাদের মা মেয়ে তিনজনের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। ওর বাবা একটু পরে নাস্তা খাবে, তাই আমাদের তিনজনের জন্য নাস্তা বানিয়ে নিলাম। আর এদিকে ডিম পোস্ট করে নিচ্ছি, কারণ রুটির সাথে প্রতিদিন ডিম খেতে হয়। আর মেয়েদের তো একটু বেশি ডিম খাওয়া দরকার। যে কোনো মানুষের, ছেলে হোক মেয়ে হোক, সবারই কিন্তু সকালবেলা একটু স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া দরকার। কারণ দিনের শুরুটাই যদি সুন্দর একটা খাবারের আয়োজন দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু ভালোই লাগে। তাই সবসময় চেষ্টা করি দিনের শুরুটা সুন্দর একটা খাবার দিয়ে শুরু করার জন্য। আপনারা কি বলেন? আমার সাথে কি আপনারাও একমত? যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। কারণ আমরা সারাদিন কর্মব্যস্ততার মধ্যেই কিন্তু দিন কাটাই। তাই সকালটা যদি একটু স্বাস্থ্যসম্মত খাবার হয়, তাহলে কিন্তু সকাল থেকেই নিজেকে একটা আনন্দ উৎফুল্লিত লাগে। কারণ সকালটাই যদি সুন্দর হয়, সারা দিনটাও কিন্তু আপনার সুন্দর কাটবে। এই যে আমাদের মা মেয়ে তিনজনের জন্য ডিম নিয়ে নিলাম। তারপর আপনাদের ভাইয়া রাতে আসার সময় 30টা ডিম নিয়ে এসেছে। আমি সেগুলো ধুয়ে তারপর ঝাঁপিতে রাখি, তারপরে ফ্রিজে রেখে দেব। নাস্তা খাওয়ার পালা কিন্তু শেষ। একটা মেয়ের সংসার জীবনে এসে কত কাজ করা লাগে। সকাল থেকে তার ডিউটি শুরু হয়ে যায়। নাস্তা খাওয়ার পালা শেষ, এখন হচ্ছে দুপুরের রান্নার আয়োজন। তার আগে এই কাজগুলো করে নিচ্ছি। আমরা সবাই কিন্তু সবার জায়গা থেকে সবার পরিবারকে অনেক ভালোবাসি। আর বিয়ের আগের দিনগুলো যায় একরকম, বিয়ের পরের দিনগুলো হচ্ছে একরকম। বিয়ের আগে ভাই বোনদের সাথে কাটানো মুহূর্তগুলোই হচ্ছে অন্যরকম। আর বিয়ের পরের মুহূর্তগুলো হচ্ছে দায়িত্ব। সারাদিন শুধু দায়িত্ব আর দায়িত্ব। ডিমগুলো আমি কিন্তু রেখে দিয়েছি জাফিতে করে, পানি শুকালে তারপর ফ্রিজে রেখে দেব। এবার হচ্ছে সকালে যে নাস্তা করলাম সেই নাস্তার ধোয়ার কাজগুলো। আমরা সবাই কিন্তু চা খেতে খুব পছন্দ করি সকালবেলায়। আমি তো অনেক বেশি পছন্দ করি। চা না খেলে কেন জানি দিনটা শুরু হতে চায় না। আমার কাছে চা খুব ভালো লাগে, তাই আমরা কিন্তু নাস্তার পরপরই চা খেয়ে নিয়েছি। তারপর ধোয়ার কাজগুলো শেষ করে নিব, এরপর রান্নার আয়োজন শুরু করব। কারণ আসলে আমাদের মেয়েদের কিন্তু একটার পর একটা কাজ থাকে, আর এটা আমাদের প্রতিদিনের রুটিন। তাই কাজ করতে করতে এখন আর বিরক্ত লাগে না। এখন মনে হয় সত্যি তো সংসার সামলানো তো আমাদের কাজ। আর ছেলে মানুষ তো বাইরে কাজ করে, টাকা ইনকাম করে, আর আমাদের তো সেগুলা ম্যানেজ করে সংসারটাকে সামলে নিতে হয়। এটাই আমাদের প্রতিটা মেয়েরই কাজ। আর এখানে আমি প্লেটগুলো ধুয়ে নেওয়ার আগে বেসিনটাকে একটু ক্লিন করে নিয়েছিলাম। আর এখানে আমি প্লেটগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি, তারপর রেখে দিব এভাবেই। আমি প্রতিটি আপুর ভিডিও দেখি এবং সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি। কারণ সবার ভিডিওর পেছনে কিন্তু অনেক কষ্ট থাকে। আর একটা ভিডিও যদি আমি সম্পূর্ণ দেখে দেই, তাহলে আমার লস কি? আমার তো লাভই হয়। কারণ প্রতিটা ভিডিওর ভিতরে কিন্তু কিছু শিক্ষণীয় বিষয় থাকে। আর এই শিক্ষণীয় বিষয়গুলো কিন্তু আমাদের ভিডিও করার মধ্যে কিন্তু খুব সাহায্য করে। এই যে আমাদের
কয়েকজন আপু আছে, শম্পা আপু, লুভানা আপু, ওনাদের ভিডিও কিন্তু খুব ভালো লাগে। তারপর লিলি আপু আছেন, হাজেরা আপু আছেন, তারপর হচ্ছে আরও কয়েকজন আপু আছেন, এই মুহূর্তে আমার নামগুলো মনে নেই, তবে আপুগুলোর ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। আমি সবসময় আপুদের ভিডিও দেখে থাকি। ও জাহানারা আপু, উনি হচ্ছে আমাদের চাঁদপুরের, ওনার ভিডিও কিন্তু খুব ভালো লাগে। জাহানারা আপু সবসময় ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করেন। আর ওনার আসলে একটা ছোট বাচ্চা আছে, তাই হয়তো উনি সবসময় ভিডিও সম্পূর্ণ দেখেন, কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে যান। কিন্তু এই যে সম্পূর্ণ একটা ভিডিও দেখে একটা ছোট কমেন্ট করেন, এটাও কিন্তু অনেক কিছু। তাই আমি বলবো, প্রতিটি মানুষের ভিডিওর পেছনে কিন্তু অনেক কষ্ট থাকে। তাই আমরা যদি সবাই একটু ফুল ওয়াচ করে দেই, তাহলে দেখবেন কতটা এগিয়ে যায় একটা মানুষ। আমরা এমন একটা প্ল্যাটফর্মে কাজ করি যেখানে সবাই সবাইকে সাহায্য করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত।